হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ফরমেশন অফ ওয়ার্ডস এর ফর্মিং নাউন নিয়ে, অর্থাৎ যে সমস্ত সাফিক্সগুলো নাউন গঠন করে থাকে সেগুলো নিয়ে। যে সাফিক্সগুলো নাউন গঠন করে থাকে, আমাদের আলোচনার সুবিধার্থে আমরা এগুলোকে দুই ভাগে ভাগ করব। যার প্রথমটিতে আমরা আলোচনা করব টু ডিনোট ডুয়ার অর এজেন্ট, অর্থাৎ যে সাফিক্সগুলো নাউন গঠন করে থাকে এদের মধ্যে এক ধরনের সাফিক্স আছে যারা যে কাজটি করেছে তাকে নির্দেশ করে। আর দ্বিতীয়টি টু ডিনোট স্টেট, অ্যাকশন, রেজাল্ট অফ অ্যাকশন, কন্ডিশন, বিং, এটসেট্রা, অর্থাৎ ইত্যাদি নিয়ে। অর্থাৎ যে সাফিক্সগুলো নাউন গঠন করে থাকে সেই সাফিক্সগুলো নির্দেশ করবে কোনো কিছু অবস্থাকে, কোনো কাজকে, কোনো কাজের ফলাফলকে, কোনো শর্তকে, আবার কোনো অস্তিত্বকে ইত্যাদি। তাহলে সর্বপ্রথম প্রথমটি নিয়ে আলোচনা করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে তোমরা যে সাফিক্সগুলো দেখতে পাচ্ছ, এই সাফিক্সগুলো মূলত কোনো রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যে কাজটি করেছে তাকে নির্দেশ করে। আর ওই রুট ওয়ার্ডটি বেশিরভাগ ক্ষেত্রে একটি ভার্ব হয়ে থাকে। অর্থাৎ ভার্বের সাথে এই সাফিক্সগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে এই সাফিক্সগুলো নয়, এই সাফিক্সগুলো যে কোনো একটি যেটি সুইটেবল হবে, এই সাফিক্সগুলো যোগ করলে যে কাজটি করেছে তাকে নির্দেশ করবে। যে ভার্বগুলোর সাথে, বিশেষ করে যে ভার্বগুলোর শেষে ই থাকে না সেগুলোর সাথে ইয়ার যুক্ত করব, আর যে ভার্বগুলোর শেষে ই থাকে তাদের সাথে আর যুক্ত করব। তাহলে সর্বপ্রথম জেনে নেওয়া যাক সাফিক্সগুলো আসলে কি কি। তোমরা আমার সাথে পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে বা তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর, ই আর, ই আর, এ আর, ও আর, ওয়াই আর, ই এস এস, এই সাফিক্সটি সাধারণত যে কোনো নাউনের সাথে যুক্ত হয় এবং সেটি একটা মেইল নাউন হয়, অর্থাৎ পুরুষবাচক একটি বা ম্যাসকুলিন নাউন হয়, পুরুষবাচক একটি নাউন হয়, তার সাথে যুক্ত হয় ইএসএস এবং সেটি একটা ফেমিনিন ডুয়ারকে গঠন করে থাকে। তারপর এ এন, জেড ই এন, ও এন, আই এস টি, ই। তোমরা আমার সাথে আবার বলো, আর, ই আর, ই আর, আর, ই আর, ই আর, এ আর, ও আর, ওয়াই আর, এ আর, ও আর, ওয়াই আর, আর, ই আর, ই আর, এ আর, ও আর, ওয়াই আর, ই এস এস, এ এন, ই এস এস, এ এন, জেড ই এন, ই এস এস, এ এন, জেড ই এন, ও এন, আই এস টি, ই, ও এন, আই এস টি, ই, ই এস এস, এ এন, জেড ই এন, ও এন, আই এস টি, ই। এই সাফিক্সগুলো দিয়ে যে কাজটি করে তাকে নির্দেশ করা হয়। আমি তোমাদেরকে প্রত্যেকটি সাফিক্সের জন্য একটি করে উদাহরণ দিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব ভালো করে ব্যাপারটি বুঝতে পারো। আর, ড্রাইভার, ড্রাইভ, শেষে দেখো ই আছে, তার সাথে আমরা যুক্ত করলাম আর। ড্রাইভ মানে চালনা করা, অর্থাৎ গাড়ি চালানো বা তাড়না করা, অর্থাৎ তাড়ানো, কাউকে তাড়ানো। ড্রাইভার কথাটির মানে হলো চালক বা তাড়ক, যে তাড়ায়। ইয়ার, যেমন যে ভার্বের শেষে ই থাকবে না, যেমন ইটার, ইটার মানে খাদক, যে খায়, তাকে বুঝাবে। ই আর, মাউন্টেনিয়ার, মাউন্টেন শব্দটির সাথে ই আর যুক্ত হয়েছে, ইয়ার। এ আর, যেমন বেগার, এখানে বানানগত কারণে আরেকটি জি নিতে হয়েছে, বেগার। আবার লাই মানে মিথ্যা বলা, সেগুলোর সাথে যদি আমরা এ আর যুক্ত করি তাহলে তাহলে লাই বানান এল আই, ইটা উঠে যাবে আর ওর সাথে এ আর যুক্ত হবে, লায়ার। এরপরে ও আর,
ক্রিয়েটর, CREATOR, কিছু কিছু শব্দ আছে ER যুক্ত হয় না, OR যুক্ত হয়। ক্রিয়েটর, অ্যাক্টর। YER একটি মাত্র শব্দের সাথে যুক্ত হয়, সেটি হলো ল, লয়ার, আইনজীবী। ESS দ্বারা ফেমিনিন ডুয়ার গঠন করা হয়ে থাকে, যেমন পোয়েটেস, পোয়েট মানে কবি, পোয়েটেস মানে মহিলা কবি। AN আর্টিসান, আর্টিসান। JTN দিয়ে সিটিজেন, ON দিয়ে সার্জন, শল্য চিকিৎসক যিনি অপারেশন করে থাকেন। IST দিয়ে টাইপিস্ট। তোমরা যদি টাইপার বলো তাহলে এটা কিন্তু ব্যক্তিকে নির্দেশ করবে না, টাইপার একটা মেশিনকে নির্দেশ করবে, আর টাইপিস্ট একটা ব্যক্তিকে নির্দেশ করবে। আর সর্বশেষে EE, যেমন তোমরা পরীক্ষা যখন দাও তখন তোমাদেরকে বলা হয় এক্সামিনি, তাহলে এক্সামিনি। এক্সামিনি। তাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি ওয়ার্ড তোমরা একবার করে পড়ে দেখো। ড্রাইভার, ইটার, মাউন্টেনিয়ার, বেগার অথবা লায়ার, ক্রিয়েটর, লয়ার, পোয়েটিস, আর্টিসান, সিটিজেন, সার্জন, টাইপিস্ট, এক্সামিনি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরের প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। পরের প্রসঙ্গটি, যে যে সাফিক্সগুলো রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কাজ, ফলাফল, অবস্থা, কাজের ফলাফল, কারো অস্তিত্ব, কোন শর্ত ইত্যাদি এই ধরনের নাউনকে তৈরি করে থাকে। প্রথমটি তোমরা দেখো, LGE, আমার সাথে বলো তাহলে তোমাদের মুখস্থ হবে। LGE, AL, ANCE, ENCE, CY, ICE, ION, TY, ITY, ISM, LOGY অর্থাৎ লজি, MENT অর্থাৎ মান্ট। এটির উচ্চারণ কিন্তু মেন্ট না, আমরা সাধারণত বাংলাদেশে যারা থাকি মেন্ট উচ্চারণ করে থাকি। এর সঠিক উচ্চারণ মান্ট, ছোট করে একটা আ, মান্ট। মনি, নাস, এটাকেও আমরা নেস বলি, আসলে নেস না, এটার উচ্চারণ নাস, ছোট করে একটা আ। RED, রট, SHIP, শিপ, TH, TUDE, টিউট, HOOD, হুড, DOM, ডম, LET, লেট অথবা ET, LET অথবা ET, যেখানে যেটি প্রযোজ্য। ARY, ERY, RY, যেখানে যেটি প্রযোজ্য বানান গঠনে। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, প্রথমটি ছিল AGE, এটির উচ্চারণ কিন্তু ইজ, বেশিরভাগ ক্ষেত্রে এটির উচ্চারণ এজ অথবা এইজ না, এটির উচ্চারণ ইজ। যেমন ম্যারিজ, প্যাকেজ, প্যাকেজ তারা, প্যাকেজ, এরকম উচ্চারণ। আমরা উচ্চারণের দিকেও একটু নজর দিব, কারণ যখন আমরা শুরু থেকেই কোনো কিছু শিখছি, ভালো কিছু শিখলে বেটার হবে। আমি এখন তোমাদেরকে প্রত্যেকটিরই একটি করে উদাহরণ দিব, যাতে তোমাদের এগুলো মনে রাখতে সুবিধা হয়। তোমরা লক্ষ্য করো। ব্যান্ডেজ, সার্ভাইভাল, ইম্পর্টেন্স, presence, decency,
service, action, cruelty, ability, barbarism, ecology, judgment, judgment, testimony, goodness, hatred, friendship, growth, fortitude, boyhood, kingdom, booklet, dispensary, এর ওয়াই দিয়ে নানারি ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে একবার শুধুমাত্র ওয়ার্ডগুলো ভালো করে পড়ে নাও, তাহলে তোমরা এটিকে আরো মনে রাখতে পারবে। মনে রাখতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। পড়লেই শিখবে, পড়লেই জানবে, পড়ার কোনো বিকল্প নেই। তাই আমার সাথে আরেকবার করে পড়ো। ব্যান্ডেজ, ব্যান্ডেজ না, ব্যান্ডেজ, সার্ভাইভাল, ইম্পর্টেন্স, প্রেজেন্স, ডিসেন্সি, সার্ভিস, অ্যাকশন, cruelty, ability, barbarism, ecology, judgment, testimony, goodness, hatred, friendship, growth. I'm sorry, growth বানানটা আমি ভুল লিখেছি। GROWTH, growth, fortitude, boyhood, kingdom, booklet, dispensary. এগুলো হলো ফরমেশন অফ ওয়ার্ডস। আমরা এরপর শিখব কোন ওয়ার্ড থাকলে বা কোন অ্যাডজেক্টিভ থাকলে নাউনে কিভাবে ওই অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করা যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি থাকলে নাউনটি কি হয়, ভার্ব কি থাকলে নাউনটি কি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা লক্ষ্য করো যে আমরা নাউন গঠন করব ভার্ব থেকে, অর্থাৎ ফর্মিং নাউন্স ফ্রম ভার্বস। ভার্বের শেষের দিকে কি কি লেটারগুলো থাকলে ওই লেটারের স্থলে আমরা কি বসিয়ে দিলে সেটি নাউন হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো রুল 1। রুল 1 বলছে ভার্বের শেষে টি অথবা টিই থাকলে ওই টি অথবা টিই এর স্থলে টিআইওএন যুক্ত করে নাউন গঠন করা হয়। আমি আবার বলছি, রুল 1 বলছে ভার্বের শেষে টি অথবা টিই থাকলে ওই টি অথবা টিই এর স্থলে টিআইওএন যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন অ্যাক্ট, সবার শেষে দেখো টি আছে,
অ্যাকশন, ওই টি এর স্থলে টিআইওএন যোগ করে দিয়েছি। কাল্টিভেট, সবার শেষে দেখো টিই আছে, কাল্টিভেশন। তাহলে অ্যাক্ট, অ্যাকশন, কাল্টিভেট, কাল্টিভেশন, কনফ্লিক্ট, কনফ্লিকশন ইত্যাদি। এবারে তোমরা লক্ষ্য করো রুল 2 এ। রুল 2 এ বলছে ভার্বের শেষে ইইডি থাকলে ওই ইইডির স্থলে ইএসএস যুক্ত করে নাউন গঠন করা যায়। ভার্বের শেষে ইইডি থাকলে ওই ইইডি এর স্থলে ইএসএস যুক্ত করে নাউন গঠন করা যায়। যেমন সাকসিড, সবার শেষে দেখো ইইডি, সাকসেস ইএসএস, ইইডি এর স্থলে ইএসএস যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। যেমন এক্সিড, এক্সেস। এবারে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো রুল 3 বলছে ভার্বের শেষে ডিই থাকলে ওই ডিই এর স্থলে এসআইওএন যুক্ত করে নাউন গঠন করা যায়। অর্থাৎ ভার্বের শেষের অক্ষর দুটি যদি ডিই হয় তাহলে ওই ডিই এর স্থলে আমরা এসআইওএন যুক্ত করব এবং যুক্ত করে নাউন গঠন করব। যেমন ডিসাইড, সবার শেষে ডিই, ডিসিশন হয়েছে। যেমন কনক্লুড, সবার শেষে ডিই, কনক্লুশন হয়েছে। কিন্তু রুল 4 বলছে ভার্বের শেষে যদি শুধু ডি থাকে তাহলে ওই ডি এর স্থলে টিআইওএন যুক্ত করে নাউন গঠন করা হয়। শুধু ডি থাকলে টিআইওএন আর ডি থাকলে এসআইওএন যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন রুল 4 এ দেখো অ্যাটেন্ড, সবার শেষে ডি আছে। রুল 3 তে দেখো ডিসাইড, সবার শেষে ডিই আছে। ডিই থাকলে এসআইওএন আর শুধু ডি থাকলে টিআইওএন। তাই অ্যাটেন্ডকে অ্যাটেনশন করা হয়েছে আর প্রিটেন্ডকে প্রিটেনশন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখো রুল 5 কি বলছে। রুল 5 বলছে ভার্বের শেষে ইএনডি থাকলে ওই ইএনডি এর স্থলে এএনসি অথবা ইএনসি যুক্ত করে নাউন গঠন করা হয়। ভার্বের শেষে ইএনডি থাকলে ইএনডি এর স্থলে এএনসি অথবা ইএনসি যুক্ত করে নাউন গঠন করা হয়। উদাহরণ লক্ষ্য করো অফেন্ড, সবার শেষে ইএনডি, এই ভার্বটির শেষে অফেন্স করা হয়েছে। অ্যাটেন্ড, অ্যাটেন্ডকে অ্যাটেন্ডেন্স এএনসি যুক্ত করে নাউন করা হয়েছে। এবারে আসো রুল নাম্বার 6 কি বলছে। রুল নাম্বার 6 বলছে ভার্বের শেষে ইউএমই থাকলে ওই ইউএমই এর শেষের ইটা উঠিয়ে দিয়ে এর স্থলে পিটিআইওএন যুক্ত করে নাউন গঠন করা হয়। অর্থাৎ একটি ভার্বের সবার শেষের অক্ষরগুলো যদি ইউএমই হয় শেষের ইটাকে উঠিয়ে দিয়ে ওই ই এর স্থলে পিটিআইওএন যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন রিজিউম, সবার শেষে ইউএমই আছে। এই ইউএমই এর ইটাকে তুলে দিয়ে সেখানে পিটিআইওএন যুক্ত করে নাউন করা হয়েছে। আবার কনজিউম, ইউএমই আছে, সবার শেষে ইটাকে তুলে দিয়ে সেখানে পিটিআইওএন যুক্ত করে নাউন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করা যাক রুল নাম্বার 7 এ। রুল নাম্বার 7 বলছে ভার্বের শেষে টিএআইএন, অর্থাৎ ভার্বের শেষের অক্ষরগুলো টিএআইএন থাকলে ওই টিএআইএন এর স্থলে টিইএনএনসিই, টেনান্স, টেনান্স, টিইএনএনসিই, টেনান্স, অথবা টিইএনটিআইওএন, টেনশন, টিইএনটিআইওএন, টেনশন, অথবা এমইএনটি, মান্ট, এমইএনটি, মান্ট যুক্ত করে নাউন গঠন করা হয়। তার মানে ভার্বের শেষে টিএআইএন থাকলে টিএআইএন এর স্থলে টেনান্স, টেনশন অথবা মান্ট যুক্ত করে নাউন গঠন করা হয়। 3টি উদাহরণ লক্ষ্য করো। মেইনটেইন, সবার শেষে টিএআইএন আছে, প্রত্যেকটি উদাহরণে সবার শেষে টিএআইএন আছে। মেইনটেইন, মেইনটেইনকে করা হয়েছে মেইনটেনেন্স, মেইনটেনেন্স করে নাউন করা হয়েছে। রিটেইন, রিটেনশন করে নাউন করা হয়েছে। আবার অ্যাটেইন,
অ্যাটেনমেন্ট করে নাউন করা হয়েছে। খুব সাবধান হয়ে এগুলো পড়তে হবে, খুব সেন্সিটিভ হয়ে এগুলো পড়তে হবে। এবারে লক্ষ্য করো রুল নাম্বার 8। রুল নাম্বার 8 বলছে বা 8 বলছে, রুল নাম্বার 8 বলছে একটু ভিন্ন কথা। আমরা এতক্ষণ ধরে কোনো কিছুর স্থলে কোনো কিছু বসিয়ে নাউন গঠন করেছি। তোমরা এই রুল নাম্বার 8 কে ভালো করে লক্ষ্য করো। ভার্বের শেষে এক্স থাকলে ওই এক্স এর পরে অথবা সাথে, ওই এক্স এর স্থলে নয়, ওই এক্স এর পরে অথবা সাথে, ওর পরে সাথে TURE অথবা ATION যুক্ত করে নাউন গঠন করা হয়। কোন ভার্বের শেষে এক্স থাকলে ওই এক্স এর সাথে TURE অথবা ATION যুক্ত করে আমরা তাকে নাউন গঠন করতে পারি। যেমন MIX মিক্স, সবার শেষে এক্স, অর্থাৎ এখানে দুটি ভার্ব আছে, দুটি শেষে এক্স দেয়া আছে। মিক্স, মিক্সচার। ট্যাক্স, ট্যাক্সেশন। আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে রুল নাম্বার 9 কি বলছে দেখো। রুল নাম্বার 9 বলছে ভার্বের শেষে IFY থাকলে, IFY থাকলে ওই IFY এর Y তুলে দিয়ে তার স্থলে ICTION যুক্ত করে নাউন গঠন করা হয়। যে কোন ভার্ব আছে যার শেষে IFY আছে, এরকম IFY থাকা ভার্বগুলোর IFY এর সবার শেষের ওয়াইটা তুলে দিয়ে ICATION যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন পিউরিফাই, এখানে দেখো সবার শেষে আছে IFY, এই IFY এর সবার শেষের ওয়াইটাকে তুলে দিয়ে ওই জায়গায় ICATION যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। পরের উদাহরণটি দেখো, গ্লোরিফাই, IFY এর সবার শেষের ওয়াই তুলে দিয়ে গ্লোরিফিকেশন করা হয়েছে, অর্থাৎ ICATION যুক্ত করে নাউন করা হয়েছে। কিন্তু এইরকম ধরনের কিছু ভার্ব আছে যার শেষে IFY থাকে না, শুধুমাত্র FY থাকে। শুধুমাত্র FY থাকলে ওই Y এর স্থলে ACTION অথবা IANCE যুক্ত করে নাউন গঠন করা হয়। আমি আবার বলছি, কিছু ভার্ব আছে যেগুলো শেষে IFY না থেকে শুধু FY থাকে, ওই FY ওলা ভার্বের সবার শেষের Y তুলে দিয়ে ACTION যুক্ত করতে হয় অথবা IANCE যুক্ত করে নাউন করা হয়। যেমন উদাহরণস্বরূপ স্যাটিসফাই কে স্যাটিসফ্যাকশন করা হয়েছে, আর ডিফাই কে ডিফায়ান্স করা হয়েছে। আশা করছি এই রুলটাও তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো রুল নাম্বার 10 কি বলছে। রুল নাম্বার 10 বলছে ভার্বের শেষে আইটি থাকলে, অর্থাৎ ওই ভার্বের বানানের শেষে আইটি থাকলে ওই আইটি এর স্থানে ISSION যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন অমিট, সবার শেষে আইটি আছে, ওই আইটির স্থলে ISSION যুক্ত করা হয়েছে, অর্থাৎ অমিটকে অমিশন করা হয়েছে, রেমিটকে রেমিশন করা হয়েছে, করে নাউন করা হয়েছে। এবার আসি রুল 11-এ। রুল 11 বলছে কিছু কিছু ভার্বের শেষে AL যুক্ত করে নাউন গঠন করা হয়। কিছু কিছু ভার্বের শেষে AL যুক্ত করে নাউন গঠন করা হয়। এই ধরনের ভার্বের বানানের সবার শেষে ই থাকে। যদি ই থাকে, ওই ই কে তুলে দিয়ে ওই ই এর স্থলে AL যুক্ত করে নাউন গঠন করা হয়। তোমরা উদাহরণ লক্ষ্য করো। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল, রিফিউজ, রিফিউজাল, এভাবে নাউন করা হয়েছে। আশা করছি তোমরা এই দুটো রুলও বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমরা লক্ষ্য করো ভার্বের শেষে IAC অথবা IZD থাকলে ওই IAC অথবা IZD এর জায়গায় ISATION
ISATION অথবা IZATION IZATION যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন লক্ষ্য করো, এই ভার্বটির শেষে ISE আছে, রিয়ালাইজ, এটি থেকে ISATION যুক্ত করে নাউন করা হয়েছে, রিয়ালাইজেশন। এরপরে দেখো অর্গানাইজ, সবার শেষে IZE আছে। IZE থাকলে আমরা সেখানে সবার শেষে এখানে জেড হবে, IZATION যুক্ত করে নাউন করেছি, অর্থাৎ অর্গানাইজকে অর্গানাইজেশন করে নাউন করেছি। তোমরা লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছু কিছু ভার্বের শেষে AGE যুক্ত করে নাউন গঠন করা হয়। তোমাদের মনে আছে AGE এর উচ্চারণ আমি কি বলেছিলাম? এজ, এইজ না ইজ? এক্স্যাক্টলি ইজ বলেছিলাম। তাহলে কিছু কিছু ভার্বের শেষে AGE যুক্ত করে নাউন গঠন করা হয়। এই ভার্বগুলোর শেষে যদি ওয়াই থাকে তাহলে ওই ওয়াই তুলে দিয়ে IAGE যুক্ত করে নাউন গঠন করতে হবে। যেমন ফ্যাক, প্যাকেজ, প্যাকেজ না, প্যাকেজ, ম্যারি, ম্যারিজ। দেখো ম্যারি এর সবার শেষে ওয়াই ছিল, সেই ওয়াই কে তুলে দিয়ে সেই স্থানে আই বসিয়ে AGE যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। আশা করছি তোমরা এই রুল দুটিও বুঝতে পারলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আসো রুল নাম্বার 12 নিয়ে আলোচনা করি। রুল নাম্বার 12 বলছে কিছু কিছু ভার্বের সাথে THURE, ATURE, TER, UGHTER, ICE, RED যুক্ত করে নাউন গঠিত হয়। সবগুলোই নয়, ভয় পেও না, এগুলো অথবা এগুলো, অর্থাৎ কিছু কিছু ভার্বের সাথে TH অথবা URE অথবা ATURE অথবা TER অথবা UGHTER অথবা ICE অথবা RED, যেই সাফিক্সটি যেখানে ফিট হয় সেগুলো যুক্ত করে নাউন গঠন করা হয়। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। স্টিল, স্টিলথ, TH যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। ফেল, ফেইলর, URE যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। সাইন, সিগনেচার, ATURE যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। লাভ, লাফটার, TER যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। স্লেই, স্লাউটার, UGHTER যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। সার্ভ, সার্ভিস, ICE যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। হেট, হ্যাট্রিট, RED যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 12টি রুল তোমরা একটু ভালো করে পড়লেই ভার্ব থেকে নাউন কিভাবে গঠন করা যায় তোমরা শিখতে পারবে। এবারে আমরা শিখতে যাচ্ছি অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন গঠন করা যায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে কি কি সাফিক্স যুক্ত করলে নাউন গঠন করা যায়। তোমরা প্রথম রুলটি লক্ষ্য করো। প্রথম রুলটি বলছে অ্যাডজেক্টিভের শেষে টি থাকলে ওই টি এর স্থলে সিই অথবা সিওয়াই যুক্ত করে নাউন গঠন করা হয়। অ্যাডজেক্টিভের শেষে একটি ওয়ার্ড অ্যাডজেক্টিভ এর বানানে সবার শেষে টি আছে, ওই টিটাকে তুলে দিয়ে টি এর জায়গায় আমরা সিই অথবা সিওয়াই যুক্ত করে নাউন গঠন করতে পারি। উদাহরণ লক্ষ্য করি, ব্রিলিয়ান্ট সবার শেষে টি আছে, আবার ডিসেন্ট সবার শেষে টি আছে। উপরের উদাহরণটি লক্ষ্য করো, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্স সবার শেষে সিই যুক্ত করে নাউন করা হয়েছে। আবার এই অ্যাডজেক্টিভের শেষে টি আছে, কিন্তু এখানে সিওয়াই যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। কিন্তু অ্যাডজেক্টিভের শেষে এটিই অথবা ইটি থাকলে তাদের স্থলে সিওয়াই যুক্ত করে নাউন গঠন করতে হয়। কোন অ্যাডজেক্টিভ তার বানানে এটিই আছে সবার শেষে অথবা ইটি আছে, এই এটি অথবা ইটি এর স্থলে সিওয়াই যুক্ত করে দিয়ে আমরা নাউন গঠন করে থাকি। উদাহরণ লক্ষ্য করি, অ্যাকিউরেট সবার শেষে দেখো এইটিই আছে,
সেখানে আমরা CY যুক্ত করে নাউন করেছি অ্যাকিউরেসি। আবার সেক্রেট ইটি আছে, সবার শেষে CY যুক্ত করে নাউন করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি প্রথম রুলটি তোমরা বুঝতে পেরেছো। রুল নাম্বার 2 বলছে অ্যাডজেক্টিভ এর শেষে RY থাকলে ওই RY এর স্থলে ER যুক্ত করে নাউন গঠন করা হয়। অ্যাডজেক্টিভের শেষে RY থাকলে ওই RY এর স্থলে ER গঠন করে ER যোগ করে নাউন গঠন করা হয়। যেমন অ্যাংরি, সবার শেষে দেখো RY আছে, এটিকে ER যুক্ত করে আমরা নাউন করেছি অ্যাঙ্গার। ঠিক অনুরূপভাবে হাংরিকে হাঙ্গার করে নাউন গঠন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা রুল 3 লক্ষ্য করো। রুল 3 বলছে অ্যাডজেক্টিভের শেষে এআর অথবা ওয়ার থাকলে এর সাথে কোনো কিছু বাদ দিয়ে না, এআর অথবা ওয়ার থাকলে তাদের সাথেই আইটিওয়াই যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন পপুলার, পপুলারিটি, সিনিয়র, সিনিয়রিটি। সিনিয়রের সাথে আইটিওয়াই, পপুলারের সাথে আইটিওয়াই যুক্ত করে নাউন গঠন করা হয়েছে। আশা করছি রুলগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে না। এবারে আসো রুল নাম্বার 4 কি বলছে তা নিয়ে কিছু বিশ্লেষণ করি। রুল নাম্বার 4 বলছে অ্যাডজেক্টিভ এর শেষে ওইউএস থাকলে ওই ওইউএস এর স্থলে আইটিওয়াই বা ইটিওয়াই যুক্ত করে, অর্থাৎ ওইউএস থাকলে ওই ওইউএস এর স্থলে আইটিওয়াই অথবা ইটিওয়াই যুক্ত করে নাউন গঠন করা হয়। যেমন লক্ষ্য করো অডেসাস, অডেসাস, অডাসিটি, অডাসিটি, অডেসাসটা অডাসিটি হয়ে গেছে। আবার ভ্যারিয়াস, ভ্যারাইটি হয়ে গেছে। অডেসাসে ও ইউএস ছিল, আইটিওয়াই রূপান্তরিত হয়েছে। আবার ভ্যারিয়াসে ও ইউএস ছিল, ইটিওয়াই এ রূপান্তরিত হয়ে নাউন গঠন করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ও ইউএস কে ওএসআইটিওয়াই করে নাউন গঠন করা হয়। মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে ও ইউএস ওসিটি হয়ে যায়, ওসিটি হয়ে নাউন গঠিত হয়। যেমন জেনারাস, জেনারসিটি, কিউরিয়াস, কিউরিওসিটি। তোমাদেরকে মনে রাখতে হবে এই রুলগুলো। রুলগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, আর মনে রাখতে হলে বারবার পড়তে হবে। মনে রাখবা, পড়ার কোনো বিকল্প নেই। আশা করছি তোমরা এই রুলটিও বুঝতে পেরেছো। এবারে আমরা আলোচনা করব রুল নাম্বার 5। রুল নাম্বার 5 বলছে অ্যাডজেক্টিভ এর শেষে এএল, ইএল, আইএল আর ই, এএল, ইএল, আইএল আর ই। আমার সাথে একবার বলো, এএল, ইএল, আইএল আর ই থাকলে টিওয়াই অথবা আইটিওয়াই যুক্ত করে নাউন গঠন করতে হয়। এএল, ইএল, আইএল এবং আর ই যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে থাকে তাহলে আমরা সেখানে টিওয়াই অথবা আইটিওয়াই যুক্ত করে নাউন গঠন করব। উদাহরণ লক্ষ্য করার আগে আমরা এর একটা অবজেকশন আছে, এটা জেনে নিই। বলেছে কিন্তু বিএলই যদি থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে যদি বিএলই থাকে তাহলে বিআইএলআইটিওয়াই করতে হবে। বিলিটি, বিআইএলআইটিওয়াই, বিলিটি করতে হবে। আর পিএলই থাকে, যদি অ্যাডজেক্টিভের শেষে পিএলই থাকে তাহলে তার পরিবর্তে টিএলআই সিআইটিওয়াই করতে হবে, অর্থাৎ ফ্লিসিটি, ফ্লিসিটি, পিএলআই সিআইটিওয়াই করতে হবে, করে নাউন গঠন করতে হবে। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো। ক্রুয়েল, সরি, ইকুয়াল, ইকুয়ালিটি, ক্রুয়েল, ক্রুয়েলটি, সিভিল, সিভিলিটি, ফিউচার, ফিউচারিটি। রিলায়েবল, দেখো সবার শেষে বিএলই পেয়েছি, কি হয়েছে? রিলায়েবিলিটি, অ্যাবিলিটি, বিআইএলআইটিওয়াই হয়েছে। সিম্পল, সবার শেষে পিএলই পেয়েছি, সিম্পলিসিটি, অর্থাৎ পিএলআই সিআইটিওয়াই করতে হয়েছে। আবার সেন্সিবল, সবার শেষে বিএলই পেয়েছি,
সেন্সিবিলিটি করতে হয়েছে। সুতরাং তোমাদেরকে একটু সজাগ থাকতে হবে যখন আমরা অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই রুলটি ভালোভাবে বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব অ্যাডজেক্টিভ থেকে নাউন গঠনের সর্বশেষ রুলটি নিয়ে। সর্বশেষ রুলটি হলো রুল নাম্বার 6। বলছে কিছু কিছু অ্যাডজেক্টিভের সাথে MESS অর্থাৎ মাস, DOM অর্থাৎ ডম, TH অথবা HOOD অর্থাৎ হুড যুক্ত করে অ্যাডজেক্টিভ থেকে আমরা নাউন গঠন করতে পারি। যেমন গুড, গুডের সাথে NESS যুক্ত করে গুডনেস করা হয়েছে এবং এটি নাউন হয়েছে। ওয়াইজ, উইজডম, ট্রু, ট্রুথ, ফলস, ফলসহুড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার আলোচনা করব নাউন থেকে নাউন গঠন করার সাফিক্স নিয়ে। আর এটি সর্বশেষ রুল যা নাউন গঠন করে থাকে। নাউন থেকেও অনেক সময় নাউন গঠিত হয়, অনেক সময় অ্যাডজেক্টিভ থেকেও অ্যাডজেক্টিভ গঠিত হয়, ভার্ব থেকে ভার্ব গঠিত হয়, আবার নাউন থেকে নাউন গঠিত হয়। তো নাউন থেকেও অনেক সময় নাউন গঠিত হয়। এই ক্ষেত্রে SHIP শিপ, HOOD হুড, DOM ডম এবং ISM ইজম অথবা SM ইত্যাদি যোগ করে আমরা নাউন থেকে আরেকটি নাউন গঠন করতে পারি। উদাহরণগুলো লক্ষ্য করি। ফ্রেন্ড একটা নাউন, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড মানে বন্ধু, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, একটা সম্পর্ক তৈরি হলো। চাইল্ড, চাইল্ডহুড, কিং, কিংডম, বুদ্ধা, বুদ্ধিজম। আশা করছি এই সকল ক্লাসগুলো বা এই সকল লেসনগুলো তোমাদের নিজস্ব ভোকাবুলারি বাড়াতে সহযোগিতা করবে। তোমরা হোমওয়ার্কগুলো ঠিক মতো করো এবং ভালো করে পড়ো। নাউন একটা বড় লেসন ছিল, ধৈর্য ধরে আমার এই ক্লাসটি করার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। টিল দেন, আল্লাহ হাফিজ।